ডক্টর এস জয়শঙ্করকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু ফাঁসির রায় হয়েছে তাকে কি বাংলাদেশে ফেরত দেওয়া হবে কিনা। ডক্টর এস জয়শঙ্কর একদম চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন, শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন একটা অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে। ভারত থেকে তিনি বাংলাদেশে ফিরে যাবেন কিনা এটা তার একান্তই ব্যক্তিগত ইচ্ছা। এখানে ভারত সরকার কোনো প্রকার বাধা, কোনো প্রকার ভূমিকা রাখতে পারবে না। তার মানে বাংলাদেশে শেখ হাসিনার ফেরত আসাটা একমাত্র শেখ হাসিনার উপর নির্ভরশীল, এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এ কথা বলার পর আপনাদের কি বোঝা বাকি থাকে? এটার শানে নজুল আপনারা কি বুঝতে পারছেন না যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে সেটা একান্তই শেখ হাসিনার ব্যক্তিগত মতামত, তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এখানে ভারত সরকার কোনো হস্তক্ষেপ করতে পারবে না। যত ইন্টারপোল যত কিছু করা হোক না কেন, বাংলাদেশের ডাস্টবিন শফিক, বাংলাদেশের মাহমুদুর রহমান, সার্জিস আলম, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, তাদের অনেক ইচ্ছা হয়েছিল শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করে বাংলাদেশে নির্বাচন হবে। আওয়ামী লীগ তো ডেড কেস। ভারতের সাথে এত দালালি করা হলো, অন্তর্বর্তীকালীন সরকার, আসিফ নজরুল থেকে শুরু করে সবাই চামচামি করলো, কিন্তু এন্ডিং আওয়ারে গিয়ে কি হলো? মুখে কিন্তু একটা ঝামা ইট ঘষে দিয়েছে বর্তমান সরকারের। এর থেকে বড় কোনো কূটনৈতিক বার্তা হতে পারে? কূটনীতিতে ভারতকে যিনি উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছেন ডক্টর এস জয়শঙ্কর, তার মুখ দিয়ে যখন উচ্চারিত হয় শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাটা শুধুমাত্র শেখ হাসিনার উপর নির্ভরশীল, তখন কি আপনাদের বুঝার বাকি থাকে ভারত শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না? শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করে বাংলাদেশে নির্বাচন করবা, এই স্বপ্ন শেষ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অলরেডি তারা বুঝে ফেলেছে কখনোই সম্ভব না। এই জিনিস জানার পর, এই বিষয় দেখার পর, এই নিউজ শোনার পর বিহারীপল্লীতে চাপা কান্না আমরা শুনতে পাচ্ছি। বিহারীপল্লীর মানুষজন হতাশ হয়ে গেছে। বিহারীদের এই অবস্থা দেখে আমার হাসি পাচ্ছে। এরা ভাবতেই পারছে না ভারত কত শক্তিশালী একটা রাষ্ট্র। এরা বুঝেই না ভারত চাইলে কি কি করতে পারে। এরা বুঝতে পারছে না ভারত চাইলে বাংলাদেশকে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে ধ্বংসের দিকে ধাবিত করতে পারে। বাংলাদেশে যদি সকল ধরনের খাদ্যদ্রব্য আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হয়, সকল চ্যানেল বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশের বাণিজ্যিক সকল কিছু ভেঙে পড়বে। বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো থেকে শুরু করে অর্থনীতি একদম দুমড়ে মুচড়ে যাবে। এই সরকার, এই রাজাকারের বাচ্চারা বুঝতেই পারছে না ভারত কি জিনিস। প্রতিবেশী প্রত্যেকটা রাষ্ট্র ভারতের সাথে পাঙ্গা নিয়েছিল। নেপাল, মালদ্বীপ, ভুটান। কেউ পেরেছে? কারো সক্ষমতা হয়েছে? হয়নি তো। প্রত্যেকটা রাষ্ট্র দিন শেষে ভারতের কাছে এসে সারেন্ডার করেছে এবং পরবর্তীতে ভারতকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়েছে। গত 15টা বছর ভারত বাংলাদেশকে যে ধরনের সুযোগ সুবিধা দিয়েছিল সবকিছু বন্ধ করে দিচ্ছে। কই অন্তর্বর্তীকালীন সরকার আজ অব্দি একটা চুক্তি বাতিল করতে পারে নাই? কেন পারে নাই? কারণ এমন কোনো চুক্তি নাই যেটা বাংলাদেশের স্বার্থ বিরোধী। মিথ্যাচারের রাজনীতি করে একটা সাময়িক সময় ভালো থাকা যায়, জনগণকে ধুলো দেওয়া যায় চোখে, বাট দীর্ঘমেয়াদে এটা কখনো স্টেবল থাকে না। এটা কখনোই বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে রাখা যাবে না যে ভারত বাংলাদেশ থেকে অনেক কিছু হাতে নিয়েছে, বাংলাদেশ ভারতের কলোনি হয়ে গিয়েছে। অনেক কথা বলেছে, অনেক কথা শুনেছি। মহাজন ইউনুস, আপনি আন্তর্জাতিক খেলোয়াড়, আন্তর্জাতিক মহাজন। মহাজন ইউনুস তো পারলো না শেখ হাসিনাকে আনতে। তাহলে এখন কি হবে? শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর না করে তো বাংলাদেশ নির্বাচন হবে না। তাদের কথা অনুযায়ী ডাস্টবিন শফিক তো বলেই দিয়েছে শেখ হাসিনার রায়ের পর বাংলাদেশে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মূলার জুস খাওয়ানো হবে আরো একটা। এবং আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, উনার ইচ্ছাতে আসবেন, এবং বাংলাদেশে আসার পর উনি বাংলাদেশের আবারও প্রধানমন্ত্রী হবেন। এবং বাংলাদেশ থেকে রাজাকার, দেশদ্রোহী, পাকিস্তানি বীজ সমূলে কেটে ফেলা হবে। এদের আদর্শকে একদম ধ্বংস করে দেওয়া হবে। রাজাকারদের কোনো আদর্শ বাংলাদেশে থাকবে না। ডক্টর এস জয়শঙ্করকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের বিহারীপল্লীতে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য। ডক্টর এস জয়শঙ্করকে অসংখ্য ধন্যবাদ বিষয়টা ধোঁয়াশার মধ্যে ছিল, এই ধোঁয়াশা পরিষ্কার করে জাতির কাছে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন, পারলে শেয়ার করে দিয়েন বিহারীপল্লীতে, যাতে আরো কান্নার চাপা শব্দ আমরা শুনতে পাই। ধন্যবাদ। বাংলাদেশের বিহারি মহল্লাতে চাপা উত্তেজনা বিরাজমান। বাংলাদেশের বিহারি মহল্লাতে চরম হতাশা কাজ করতেছে। অনেকেই ভাবতে পারেন বিহারি মহল্লা কি। বিহারি মহল্লা আমি অনেক আগে আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছি। বিহারি মহল্লা হলো জামাত, এনসিপি, বিএনপি, এবি পার্টি, তাদের সমমনা সকল দল, তাদের যে একটা অবস্থান, সেটাকে বিহারি মহল্লা হিসেবে আমি সবসময় অভিহিত করে থাকি। বাংলাদেশের বিহারি মহল্লাতে হঠাৎ কেন চাপা উত্তেজনা, কেন হতাশার গন্ধ আমরা শুনতে পাচ্ছি? নিশ্চয়ই সেই বিষয়ে বলবো। তার আগে আমি আপনাদের থেকে একটা প্রশ্নের উত্তর জানতে চাই। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর ভারতে অবস্থান করছেন। শুনেছি তিনি দিল্লিতে আছেন। তিনি ভারতে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আছেন? তিনি ভারতে যে অবস্থান করছেন, তিনি কি পরিস্থিতিতে আছেন? তিনি কি বন্দী হিসেবে আছেন? তিনি কি রাষ্ট্রীয় অতিথি হিসেবে আছেন? তিনি কি রাজনৈতিক আশ্রয়ে আছেন? একাধিক প্রশ্ন এখানে আমি আনতে পারি, তবে এই সকল প্রশ্নের একটাই উত্তর, তিনি ভারতে রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় এখনো অবস্থান করছেন এবং ভারত তাকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সমমর্যাদা দিয়ে
রেখে দিয়েছে। তাকে সর্বোচ্চ সিকিউরিটি দেয়া হচ্ছে, যেই সিকিউরিটি ভারতের প্রাইম মিনিস্টার থেকে শুরু করে ভারতের সকল পর্যায়ের যারা ব্যক্তিবর্গ পেয়ে থাকেন, ত্রিস্তরের নিরাপত্তা সেটা শেখ হাসিনাকে দেয়া হচ্ছে। তার মানে শেখ হাসিনা নিশ্চয়ই ভারতে বন্দী হিসাবে নাই। বাংলাদেশ এবং ভারতের সাথে যে বন্দি বিনিময় চুক্তি আছে, এটা নিয়ে আমি গত কয়েক ঘন্টা থেকে একটু পড়াশোনা করে দেখলাম। এখানে অনেকগুলা কৌশল আছে, এখানে অনেকগুলা ফাঁক ফোকর আছে। চাইলেই ভারত থেকে কোনো বন্দীকে বাংলাদেশে নিয়ে আসতে পারবে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এমনকি যদি বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় আসে, তারাও আনতে পারবে না। কারণ একটা জিনিস খুব সহজ, শেখ হাসিনা কিন্তু ভারতে বন্দী হিসাবে নাই। শেখ হাসিনা যদি বলেন আপনারা ভারতে রাজনৈতিক আশ্রয় আছে, বলতে পারেন। যদি বলেন রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় তিনি জীবন রক্ষার্থে ভারতে আছেন, এটাও বলতে পারেন। এইখান থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার মতো সামর্থ্য পৃথিবীর কোনো শক্তির নাই, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেরও নেই। হাস্যকর মনে হতে পারে, অনেকের কাছে মনে হতে পারে এটা আমি বিভ্রান্তিকর তথ্য দিচ্ছি, কিন্তু এটাই বাস্তব। বন্দি বিনিময় চুক্তির মধ্যে কোথাও লিখিত নাই যে বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত কোনো আসামি যদি অবস্থান করে ভারতে, সেই ক্ষেত্রে ভারত থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে বর্তমান সরকার। কোনোভাবেই সম্ভব না। ইন্টারপোল বলেন, যত পুল বলেন না কেন, কোনোভাবেই পসিবল না যদি ভারত সরকার রাজি না হয়। কারণ এখানে অনেক ফাঁক ফোকর আছে, এটা অনেক বিস্তারিত ঘটনা, এটা বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। আপনারা গুগলে গিয়ে একটু সার্চ করবেন বাংলাদেশ এবং ভারতের বন্দি বিনিময় চুক্তির মধ্যে আসলে কি উল্লেখিত আছে, একটু পড়লেই আপনারা বুঝতে পারবেন। এই চুক্তির মধ্য দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা কোনোভাবেই সম্ভব না। শুধুমাত্র শেখ হাসিনা না, ভারতে আরো যারা আছেন, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাকেও ফিরিয়ে আনা সম্ভব না যদি ভারত তাদেরকে ফিরিয়ে না দেয় ইচ্ছাকৃতভাবে। 5 আগস্টের পর থেকে যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে বাংলাদেশে, ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলা অনিরাপদ হয়ে গেছে, সীমান্তবর্তী অঞ্চলে ভারত অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে। এই অবস্থায় বাংলাদেশে আওয়ামী লীগের পরিবর্তে অন্য কোনো রাজনৈতিক দল ভারতকে তাদের আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না, এটা ভারতবর্ষ অলরেডি বুঝে গেছে। এমত অবস্থায় কখনোই ভারত শেখ হাসিনার বিকল্প, আওয়ামী লীগের বিকল্প কোনো কিছু চাইবে না। এটাই তো স্বাভাবিক। কারণ যারা আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে হুমকির মধ্যে ফেলে দেবে, যারা স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলবে, যারা ভারত খণ্ড খণ্ড করতে চাইবে, নিশ্চয়ই তাদেরকে বিশ্বাস করবে না ভারত সরকার। এবং সেটা এই সরকারও করছে না এবং ভবিষ্যতেও করবে না, এইটুক নিশ্চিত থাকেন। আইনের যেমন অনেকগুলা ধারা আছে, তেমনি আইনের অনেকগুলা ফাঁকও থেকে যায় এবং সেই ফাঁকের মধ্যে থেকে অনেক কিছু বের হয়ে আসে। শেখ হাসিনাকে ভারত থেকে আনতে পারবে না, এটা শোনার পর বিহারী পল্লীতে চাপা কান্না শুনতে পাচ্ছি। কেন ফিরতে পারবে না, কেন আনতে পারবে না, হঠাৎ কেমন হয়ে গেল? ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, দক্ষিণ এশিয়াতে বললে ভুল হবে, পুরো এশিয়া জুড়ে এবং পুরো বিশ্বব্যাপী যদি সেরা 5 জন কূটনৈতিক থাকে, তার মধ্যে অন্যতম ডক্টর এস জয়শঙ্কর। তার যে কণ্ঠস্বর, একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে কথা বলা, যুক্তির মাধ্যমে কথা বলা, এই বিষয়গুলো জয়শঙ্করের মধ্যে আমরা দেখেছি। জয়শঙ্কর ভারতের কূটনৈতিক লেভেলকে ঠিক কোথায় নিয়ে পৌঁছেছে সেটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। অনেকে এই কথা বলার পর আমাকে ভারতের দালাল বলবেন, চামচা বলবেন এবং বলে থাকেন আপনারা সবসময়। এটা নিয়ে আমি মাথা ব্যথা নিই না কখনো, বলতে থাকেন, সমস্যা নাই। দর্শক, বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে বাংলাদেশ ভারতকে দ্বিতীয়বারের মতো চিঠি পাঠিয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য, কিন্তু সেই চিঠির কোনো জবাব ভারত দেয়নি। গতকালকে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন ভারত এই চিঠির ব্যাপারে কোনো কিছু বলছে না, অর্থাৎ সাড়া দিচ্ছে না। তিনি বলেছেন যে ভারতের এই সাড়া দেয়া না দেয়াটা সেটা তাদের উপরে নির্ভর করছে। এরকম মুহূর্তে আজকে আমরা দেখলাম ভিন্ন চিত্র। এর আগে বাংলাদেশের পাঠানো দ্বিতীয় চিঠি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেছিলেন যে চিঠিটা আমরা পেয়েছি, এটা যাচাই বাছাই করে দেখা হচ্ছে। যাচাই বাছাই করে দেখা হচ্ছে এই ব্যাপারটার সাথে এটাও বলেছিলেন যে বাংলাদেশে তারা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, নির্বাচন এগুলো চায়। আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রী, যাকে তারা বিদেশ মন্ত্রী বলেন, সেই জয়শঙ্কর, এস জয়শঙ্কর, তিনি সাফ জানিয়ে দিলেন শেখ হাসিনাকে তারা ফেরত দেবেন কি দেবেন না, কিংবা শেখ হাসিনার ফেরত আসাটা আদতে কিসের উপরে নির্ভর করছে। এতদিনে স্পষ্ট হলো শেখ হাসিনার সম্পর্কে ভারত সরকারের অবস্থানটা কি। চলুন একটু জেনে দেখি শেখ হাসিনার সম্পর্কে ভারত সরকারের আদতে অবস্থান কি, বাংলাদেশ সরকার তাকে মোটেও ফেরত পাবে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, বলছিলাম ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি আজকে শেখ হাসিনা ব্যাপারে তার মতামত অর্থাৎ ভারত সরকারের মতামত স্পষ্ট করে দিয়েছেন। হিন্দুস্তান টাইমস আয়োজিত একটা অনুষ্ঠানে HTLS 2025 এই আয়োজনে তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যে স্পষ্ট হয় যে শেখ হাসিনাকে তারা ফেরত দিতে চায় না। তাকে নিয়ে হিন্দুস্তান টাইমসের যে শিরোনাম, সেই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, বুঝতে হয়তো আংশিক পারা যাবে। সেখানে বলা হচ্ছে যে হাউ লং ক্যান শেখ হাসিনা স্টে ইন ইন্ডিয়া, EAM জয়শঙ্কর রিভেলস অ্যাট HTLS 2025। এই শিরোনাম যখন বলছে তখন মানে এটার বাংলা যদি আমরা করি তাহলে এটা দাঁড়ায় যে শেখ হাসিনা কতদিন ভারতে থাকতে পারবেন, বিদেশ মন্ত্রী জয়শঙ্কর প্রকাশ করলেন সেটা। হিন্দুস্তান টাইমস এবং ভারতের NDTV সহ বিভিন্ন গণমাধ্যমকে উদ্ধৃত করে বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমই এই ব্যাপারে ভিন্ন ভিন্ন নিউজ করেছে। বাংলাদেশের একটি গণমাধ্যমের শিরোনাম দেখে নিতে পারেন, এখন টেলিভিশন। তারা বলছে শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা সিদ্ধান্ত নিতে হবে তাকেই, NDTV-কে জয়শঙ্কর। অর্থাৎ এই শিরোনামগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে শেখ হাসিনার ব্যাপারে ভারতের সিদ্ধান্ত পজিটিভ। অর্থাৎ আমি যদি মোটা দাগে বলি তাহলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন কি আসবেন না সেই সিদ্ধান্ত শেখ হাসিনার উপরে ছেড়ে দিয়েছে ভারত। তার মানে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে চায় না। কি বলছেন জয়শঙ্কর? বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে শেখ হাসিনা যে পরিস্থিতির মধ্যে ভারতে এসেছিলেন তা তার সাথে যা ঘটে তার স্পষ্টতই একটা কারণ। অর্থাৎ 2024-এর আগস্টে যে পরিস্থিতিতে তিনি ভারতে গিয়েছিলেন সেই পরিস্থিতির কথা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন এবং সেই স্মরণ করিয়ে দিয়ে একটা ইঙ্গিত দিয়েছেন যে সেরকম পরিস্থিতিতে তার বাংলাদেশে ফেরত যাওয়া না যাওয়া এটা একান্তই তার ইচ্ছার উপরে নির্ভর করছে। এবং তিনি এটাও স্পষ্ট করেছেন শেখ হাসিনা যতদিন ইচ্ছা ভারতে অবস্থান করবেন, এতে ভারত সরকারের কোনো দ্বিমত নেই, অমত নেই। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন আজকে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, যাকে গত মাসে তার দেশে মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তা নির্ভর করছে গত বছরের আগস্টে তিনি কোন নির্দিষ্ট পরিস্থিতিতে এসেছিলেন তার উপরে। অর্থাৎ যে পরিস্থিতিতে, অর্থাৎ প্রাণের সংকট পরিস্থিতিতে তিনি গিয়েছিলেন এবং যাওয়ার পরে গত মাসে আবার বাংলাদেশের আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, এরকম পরিস্থিতিতে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে চায় না বলেই তিনি স্পষ্ট করেছেন। 23তম হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে বক্তৃতা দিতে গিয়ে হাসিনা যতদিন চান দেশে থাকতে পারবেন কিনা প্রশ্নে এই উত্তর দিয়েছেন তিনি বলেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি গত বছরের আগস্টে সহিংস ছাত্র বিক্ষোভ এবং তার সরকারের পতনের পর ভারতে গিয়েছিলেন, তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে নয়াদিল্লিতে এসেছিলেন। এবং আপনি জানেন, আমি মনে করি পরিস্থিতি স্পষ্টতই তার সাথে যা ঘটে তার পেছনে একটা কারণ। কিন্তু আবারও বলছি, এটি এমন একটি বিষয় যা তাকে তার মন তৈরি করতে হবে, জয়শঙ্কর রাও বলেছেন। অর্থাৎ শেখ হাসিনাকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি বাংলাদেশে ফেরত যেতে চান কি চান না। ভারত সরকার তার এই স্বাধীনতা নিশ্চিত করছে। শেখ হাসিনার স্বাধীনতা নিশ্চিত করছে মানেই ভারত সরকার, বাংলাদেশ সরকার যতবারই চাক না কেন ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দিতে চায় না। এরই মাঝে বিস্তারিত অনেক বড় প্রতিবেদন তৈরি করেছে তারা। সেখানে তারা বলছে যে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এদিকে তদন্তে সহযোগিতা এবং জুলাই মাসে দোষ স্বীকারের কারণে প্রাক্তন পুলিশ প্রধানকে মাত্র 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের পর শেখ হাসিনা আগের মতোই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন এবং বলেন যে রায়টি ক্যাঙ্গারু আদালত দ্বারা কারচুপি এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। সাজা ঘোষণার পর বাংলাদেশ শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারতকে আহ্বান জানান। ঢাকা প্রত্যর্পণ চুক্তির আবেদন করে এবং বলে যে দিল্লি উভয় নেতাকে ফিরিয়ে দিতে বাধ্য। দিল্লি উভয় নেতাকে ফিরিয়ে দিতে বাধ্য, এই ভাষাটা দিল্লির পছন্দ হয়নি বলেও ভারতীয় গণমাধ্যমগুলো বলছে। এর মাঝে আরেকটা গুরুত্বপূর্ণ কথা NDTV-কে জয়শঙ্কর বলেছেন বলে NDTV দাবি করছে এবং বাংলাদেশের গণমাধ্যম এখন টেলিভিশন তারাও দাবি করছে। সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। সেটা হচ্ছে যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, আমরা শুনেছি বাংলাদেশের মানুষ, বিশেষ করে বর্তমান শাসক গোষ্ঠীর অভিযোগ, আগের নির্বাচনের প্রক্রিয়ায় সমস্যা ছিল। অর্থাৎ শেখ হাসিনার আমলের নির্বাচনের প্রক্রিয়ায় সমস্যা ছিল, একপাক্ষিক নির্বাচন হয়েছে। যদি নির্বাচন নিয়ে আপত্তি থাকে তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা তিনি বলেছেন যে যদি আগের নির্বাচনই সমস্যা হয়ে থাকে এবং নির্বাচন নিয়ে অভিযোগ থাকে তাহলে এই সরকারের
সরকারের প্রথম কর্তব্য হচ্ছে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত করা। সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তাদের সঙ্গে ভারত সরকার কাজ করবে। এই কথাটা ভারত থেকে অনেকবার বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র রণধীর জাসওয়াল, তিনিও বলেছিলেন যে পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছে ভারত। এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্র মন্ত্রী, তিনি যখন স্পষ্ট করলেন যে এই শেখ হাসিনাকে দ্বিতীয়বার চাওয়া সত্ত্বেও শেখ হাসিনার বাংলাদেশে ফেরা না ফেরা এই ব্যাপারে পুরো স্বাধীনতা শেখ হাসিনাকে ভারত সরকার দিয়েছে, তখন আপনার কি মনে হয় যে বাংলাদেশের আর তাকে ফেরত পাওয়ার, অন্তত বিচার কার্যকর করার জন্য ফেরত পাওয়ার সম্ভাবনা কি আছে? আমার মনে হয় আর নেই। এবং বর্তমান সরকার সেই কূটনৈতিক সম্পর্কও তৈরি করতে পারেনি। ভারত বিরোধিতার নামে বাংলাদেশে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে ভারত কোনোভাবেই কূটনৈতিক ওয়েতে অন্তত বর্তমান সরকারের সঙ্গে কোনো ধরনের কোনো সাড়া কিংবা আলাপ আলোচনা করতে চায় না। এটা তারা স্পষ্ট করেই দিল এবার বোধহয়। দর্শক, আপনার কি মনে হয় এরপরের স্টেপ কি হবে? সরকার কি আবারও চিঠি দেবে, নাকি সরকার আন্তর্জাতিক পর্যায়ে যাবে, জাতিসংঘকে বলবে, নাকি শেষ পর্যন্ত আবারও তারা ইন্টারপোলের সাহায্য চাইবে? ইন্টারপোল কি ইচ্ছা করলে ভারত সরকার যাকে সরকারিভাবে আশ্রয় দিয়েছে তাকে ভারত থেকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত দিতে পারবে? অনেকগুলো প্রশ্ন এখানে চলে আসে। সেই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছে যেটা মনে হয় জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।